আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি বাবাকে নিয়ে ২ টা কথা বলবো। আমার বয়স যখন ৬-৭ তখন এই এমন রমজান চলতেছে। রমজান ঈদের আগে আমি আমার মার সাথে অনেক ঝগড়া করতাম। প্রতিদিন যেয়ে বলতাম যে, "মা, সবাই মার্কেট করে ফেলছে। আমি এখনো মার্কেট করতে পারলাম না। আমারে কাপড় কি আইনা দিবা না?" তা মা বাবার কাছে বলত। তা বাবা বলত, "আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি।" আমি এতটুকু বুঝতাম না, এতটুক ছোট মানুষ তো। তখন আমার ফ্যামিলি খুব বড়, ঠিক আছে? আমার একলা বাবা কাজ কাজ করতো, ঠিক আছে? ব্যবসা করতো কিংবা গৃহস্থী কাজও করতো, সব পাশাপাশি ব্যবসা করতো। তখন আমার ভাই ৬ জন, বোন ২ জন। আমার আরো বোন ভাই ছিল আর মারা গেছে। আমি জন্মের আগেও তারা মারা গেছে, ঠিক আছে? তাদেরকে জান্নাতবাসী করি। বিষয়টা হলো সবাই যখন মার্কেট করে দিচ্ছে, আমি মার্কেট বাকি ছিলাম। বন্ধু-বান্ধব সবাই আয়া বলতেছে যে, "দেখ আমার সুন্দর জামা এনে দিছি, সুন্দর কাপড় এনে দিছি।" তা আমার প্রতিদিন যে আমার মার কাছে বলতাম, "মা, সবাই তো জামা কিনছে, আমি তো ঈদে জামা কিনবো না।" যেমন ঈদের আগের দিন আমার বাবা একটা প্যান্ট, একটা শার্ট কিনে এনে দিছে। রাত্রে যখন আনলে ওরা তো আমি মহা খুশি। সকালে উঠে ঈদ। মনে চাইতো যে এখনই উড়ে যেতাম, ঠিক আছে? এখনই মানুষের সাথে দেখাইতাম যে আমার বাবাও তো কাপড় এনে দিছে, ঠিক আছে? অনেক খুশিতে সারা রাতটা আত্মহারা হয়ে গেলাম খুশিতে যে আমি নতুন কাপড় নতুন সকালে উঠে ভাই বাপ কেউর দাঁড় দাঁড়িয়ে একলা একলা কি করছি গেছি গিয়া নামাজ পড়ার জন্য ঈদগানা মাঠে আমার আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব দেখায় আমি আমার আব্বু অনেক সুন্দর কাপড় একটা দিচ্ছে একটু রঙে সঙ্গে ছিল, ঠিক আছে? তখন তো শপিং কি জিনিস অত মার্কেট কি জিনিস আমি বুঝতাম না। তখন সবার আগে গেছি মাঠে যায় নামাজ পড়ছি, বন্ধু বান্ধবরা যাইছে, দেখ আমার আব্বু কত সুন্দর কাপড় এনে দিচ্ছে। জামাত করে আসছি, আসলে পরে আমার আম্মাকে অত আব্বুকে সালাম করতে গেছি, বাবাকে সালাম করতে গেলাম, যাই দেখলাম বাবার চোখের কোনার মধ্যে পানি। তখন বাবারা জিজ্ঞাসলাম, বাবা তুমি কি ঈদে কাপড় আনছো না? আর বাবার পরনে যে জামাটা পরে বাবা বাজার করতে যাইতো, যে জামাটা করে হাওড়ে যখন যাইতো, ঠিক আছে, একই পাঞ্জাবি পরে যখন বাবা নামাজ পড়ে আইছে, ঠিক আছে, তখন আমার খুব কষ্ট লাগছে। আমার বাবা বলতেছে, আরে পাগল, এই জামাটা তো আমি ২ বছর হয়েছে আনছি, ঠিক আছে, এটা তো ধুইলাম ইস্তারি দিলাম নতুনের মতোই দেখা যায়, এটা তো নতুন। তখন বাবার কষ্টটা আমার বিবেকে বাজলো, ঠিক আছে, যে আমি তো বাবালে অনেক কিছু করতাম, অনেক মন্তব্য করছি আমার কাপড় এনে দিনে, কিন্তু বাবাই তো নিজের জন্য কাপড় আনছেন। বিশ্বাস করুন বন্ধুরা, আমি সেদিন আমার বাবাকে বলছিলাম, বাবা আমি যে বড় হয়ে যদি আমি মানুষের মতো মানুষ হইতে পারি, ঠিক আছে, তুমি আমাকে দোয়া করে দাও, আমি তোমাকে অনেক কাপড় কিনে দেবো, অনেক পাঞ্জাবি কিনে দেবো, অনেক তোমার যা মনে চায় সব মার্কেট করে দেবো। আমার বাবার দোয়া ঠিকই কবুল হয়েছে। এই প্রবাসে মাটিতে আসে লাখ টাকার উপরে কামাই, কিন্তু বিশ্বাস করেন আজ আমার বাবা নাই, সেই মার্কেট করার মতো তৌফিকও নেই। কারে দিয়ে মার্কেট করে, ঠিক আছে? আজকে আমার বাবা থাকতো, ঠিকই আজকে মার্কেট করে দিতাম। আজকে আমার কাছে টাকা আছে, কিন্তু আমার কাছে আমার বাবা নাই। বিশ্বাস করেন ভাই, যাদের বাবা আছে মা আছে কোনোদিন কষ্ট দিবেন না। আমার মতো হতভাগা যারা আছেন এই ভিডিওটা দেখে সবাই শেয়ার করে দিবেন, যাতে আমার মতো হতভাগা যারা আছে বাবারা আত্মানো বাবার কত দুঃখ ভালোবাসা সবাই যাতে বুঝতে পারে। কি আর বলবো, বাবার তুলনা হয় না, ঠিক আছে? আল্লাহ এই পবিত্র রমজানে উপলক্ষে আমার মা বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে দেবো। হে আল্লাহ, তোমার ইচ্ছা, তুমি যদি ইচ্ছা করো এই পৃথিবীতে যত মা বাবা আছে সবাইরে তুমি জান্নাতবাসী করবা। কারো কাছে তোমার জায়জ দিতে হবে না। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি সর্বশক্তিমান। তোমার নবীর উসিল্লা, তোমার বন্ধুর হাবিবের উসিল্লা এই পৃথিবীতে যত মা বাবা আছে সবাইকে তুমি মাফ করে দেবে। তুমি দয়ার সাগর আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দেবে। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি,
এই কথাটা হয়তো তুমি বেঁচে থাকতে বলতে পারলাম না। আজ আমি বলতেছি বাবা, আমি তোমাকে আজও অনেক ভালোবাসি বাবা। বাবা, আমি তোমাকে বলতে পারি না বাবা। বাবা, তোমার ভালোবাসা কোনোদিন বলতে পারবো না। যে জায়গায় থাকো বাবা, ভালো থেকো, সুস্থ থেকো।